শুভ সকাল বন্ধুরা, মেঘবালিকা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমি আজ সকালবেলার বহু কাজ করে, সে সকলেই জানো সকালবেলা ঘরে কত কাজ থাকে, সেগুলো গুছিয়ে মোটামুটি আমি কিচেনে চলে এসেছি সকালের জলখাবারটা বানানোর জন্য। তো আজকে পরোটা করব, একদম অল্প তেল দিয়েই। তো দেখতেই পাচ্ছ আমি মোটামুটি 8টা গোলা পাকিয়ে নিয়েছি, আর একদম অল্প তেল দিয়ে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। এই পরোটা যে কোনো তরকারি, মানে একটু শুকনো শুকনো তরকারি বা আলু ভাজা বা সেজওয়ান চাটনি দিয়ে বেশ ভালো লাগে। রান্নাঘরের কাজ মেটানোর পর, কাজ না অর্থাৎ খাবারটা বানানোর পর আমি একটু ঘষা মাজা করে নিচ্ছি বেসিনটা। দুদিন বেসিনটা পরিষ্কার করে নিই, তো আজকে একটু বেশি নোংরা লাগছে, তো ভাবলাম এটা পরিষ্কার করে ফেলি। সকালবেলা দিদি আসার আগে পরিষ্কারটা করলে ভালো হয়, কারণ নিচে জল পড়ে তো। এরপর আমি রান্নাঘরে যে বাকি কাজগুলো, মানে খাবারটা করার পরে যে কাজগুলো থাকে সেটা করে নেওয়ার চেষ্টা করছি। বেশটা কাজ থাকে, মানে বাসনগুলো তোলা থাকে, তারপরে রান্না করা, মানে ব্রেকফাস্টের পরে কিছু কিছু বাসন বেরিয়েছে, বোতলে জল ভরা, এই সমস্ত কাজগুলো থাকে। তারপর চারিদিকে একটু মোছামুছি করা, আর বিশেষ করে আটা বা ময়দার কাজ করলে বেশটা নোংরা হয়। মোটামুটি একটু কাজ গুছিয়ে নিয়েছি, বাজারে যাওয়ার পালা, তাই মুখে একটু ঘষাঘষিও করে নিলাম, একটা ব্যাগ নিলাম আর চশমাটা পরে নিলাম। এখন বাজারে বেরোচ্ছি, বাইরে কিন্তু ঝড় বৃষ্টি উঠে গেছে, তার মধ্যে দিয়ে আমি যাব, মানে অন্ধকার হয়ে আসছে, এখনও কমপ্লিটলি হয়নি, চারিদিকে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তার মধ্যে বেরোবো, দেখা যাক কী হয়, রাস্তা বেরিয়ে দেখি। সাইকেলটা নিয়ে বেরোবো ভাবছি, কিন্তু আবার ভাবছি ঝড়ও আসবে বা বৃষ্টি হবে, সাইকেলটা নিয়ে দাঁড়াবো কোথায়। কিন্তু বাইরে বেরিয়ে দেখি আবহাওয়াটা বেশ মনোরম আর বেশ সুন্দর, তাই সাইকেলটা নিলাম না, ভাবলাম হেঁটে হেঁটে যাই এবং এই আবহাওয়াটা অনুভব করি। দেখো চারিদিকে অনেকটা জোরেই হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে। একটু মানে ধুলো ধুলো ভাব, ধুলো বলবো না, একটু আবছা আবছা ভাব, মনে হয় এই ঝড়ের পূর্বাভাস। আমি আলুর দোকানে চলে এসেছি, এখান থেকে আলু, পেঁয়াজ, রসুন নেব। আদাটা নেওয়ার দরকার নেই, তো এখান থেকে বেছে বেছে আলু নিচ্ছি। এখানেই আসি আলু, পেঁয়াজ আর রসুন, আদা এসবের দরকার হলে। আর এই দোকান থেকে আমি চালের গুঁড়োটাও নিই, নারকেলটাও এখান থেকেই নিই। এই দোকানে যে ভাই থাকে তার সঙ্গে বেশ চেনা পরিচিতি হয়ে গেছে, খুব ভালো, হেল্পফুল। তো এখান থেকে পেঁয়াজগুলো নিলাম, পেঁয়াজগুলো বেশ বড় বড়। বাজার করে ফিরে চলে এসেছি, তো দেখো আমার হাতের অবস্থা লাল হয়ে গেছে এবং ফুলে ফুলেও গেছে। হ্যালো গাইস, বাজার থেকে আসলাম আর আসার সাথে সাথে দেখি বৃষ্টির আওয়াজ, ঘরে ঢুকলাম আর বৃষ্টিটা আরম্ভ হয়ে গেল। যাই হোক, আজকে বাজারটা কিন্তু একটা নতুন অভিজ্ঞতা হলো। আমি আলু কিনলাম, আলু কেনার পরে যখন আমি টাকাটা দেব, মানে টাকা নিয়ে যাইনি, ভেবেছি ফোনপে করবো। যখনই ফোনপে করতে গেলাম দেখি নেটওয়ার্কটা চলছে না, স্লো চলছে। এই মুহূর্তে আমি কি করব? তারপরে যে মুদির দোকান, গ্রোসারি, সেই দাদার সঙ্গে ভালো পরিচয়, সেখানে গেলাম। তো সেখানে ভাবলাম যে দাদাকে অনলাইনে 500 টাকা দিয়ে দেবো আর 500 টাকা তার কাছ থেকে নিয়ে নেব, কিন্তু সেটা সম্ভব হলো না, সেখানেও তো একই অবস্থা, নেট স্লো। যাই হোক, দাদাকে বললাম যে আমাকে একটু 500 টাকাতে হেল্প করতে হবে, তো দাদা হেল্প করলেন। এর আগেও করেছেন, বেশ হেল্পফুল, জিনিসপত্র নিয়ে আসি। তো এবারও নিয়ে আসছি। 500 টাকা উনি দিলেন। তারপরে ওখান থেকে আলু আর রসুন কিনেছে, পেঁয়াজ ওখানে দামটা দিয়ে, ওখানে দাম হচ্ছে 160 টাকা, না 130 টাকা, 60 প্লাস 130 টাকা। তারপর ওখান থেকে আমি একটু চিংড়ি মাছ নিয়ে আসলাম, কারণ পুঁই শাক রয়েছে আর কুমড়ো আছে, তা ভাবলাম চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা আমি কোনোদিনও খাইনি, তো এবার আমি বানাবো। আর ওখান থেকে চিংড়ি মাছ 200 টাকা এনেছি। তারপর গ্রোসারির থেকে আবার দুধ, নিমকি, যা যা প্রয়োজন হয় নিয়ে আসলাম। হাতের অবস্থা দেখো কি হয়েছে, ব্যাগ নিয়ে যাইনি, প্লাস্টিক ক্যারি করছি।
যাই হোক, অনেক কষ্ট করে আসলাম, তাই একটু আখের রস খেতে ইচ্ছা করছিল, তা হলো না। আর আমার বাড়ির সামনে একজন দাদা বসে থাকে, তো ওনার কাছ থেকে ভাবে যে সবজি নেবো, কিন্তু সবজিটা নেওয়া হয় না। তো আজকে ওখান থেকে কুমড়ো নিয়ে নিলাম, 1 কেজি কুমড়ো, যেটা আমার প্রয়োজন নেই তবুও আমি নিলাম, আর 4টে লেবু নিলাম। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে কিছু কিনবো ওনার কাছ থেকে, তো আজকে খুব ভারী হয়ে গেছিলো জিনিসপত্র, তবুও ওনার কাছ থেকে কিছু নিয়ে আসলাম। আর যাই হোক, এই ঘরে ঢুকলাম বাজার টাজার সেরে, এখন দেখি অন্য কোনো কাজে, কোন কাজে মন দেওয়া যায় সেই কাজ করব। হাতটা কিন্তু ভীষণ ব্যথা হয়ে গেছে, লাল হয়ে গেছে, একটু বরফ ঘষে নেব। টাটা। এখন আমি এবার সন্ধ্যা হয়ে গেছে, এখন বেরোচ্ছি ছাতা 3টে নিয়ে আর একটা ব্যাগ নিয়ে। এগুলো ঠিক করতে হবে, ব্যাগটা হয়তো আজকে দেবে না, আর ছাতা দুটো ঠিক করে আনতেই হবে। কালকে আবার আমাকে যেতে হবে অনেক দূরে, ট্রেনিং আছে কালকে, ভোটের ট্রেনিং। তো এখন বের হই দোকানে ছাতা নিয়ে আর ব্যাগ নিয়ে। বাইরে বৃষ্টি মুখর অবস্থা, মেয়ে পড়তে গেছে, ওকে আবার আনতেও যেতে হবে। আমি পৌঁছে গেছি যেখানে জুতোটা সেলাই করব। মেয়ের স্কুলের জুতোটা ছিঁড়ে গেছে, তো সেখানে সেই ভাইয়ের কাছে আমি সেকেন্ডবার এলাম। তো এখানে এসে আমি জুতোটা সেলাই করে নেব। যতক্ষণ জুতোটা সেলাই হচ্ছে তা ভাবলাম একটা ভিডিও করে নিই, যে চারিদিকে মানে মানুষজন গম গম করছে। তো এখানে এসে আমি অনেকদিন পর আসলাম এখানে, যেহেতু আমার 3 মাসের টিকিট কাটা থাকে। তা সন্ধ্যাবেলা অনেকদিন পর আমি এখানে এলাম, চারিদিকে এত গম গম করছে আওয়াজ, বাপরে। আর দেখো বনগালোকাল ঢুকেছে, বনগালোকাল ঢুকলে মানুষজনের কি অবস্থা হয়। আমি এবার যাচ্ছি ছাতার দোকানে, জুতোটা সেলাই করা হয়ে গেছে। তো এবার ছাতার দোকানে এসে 2টো ছাতা ঠিক করতে দিয়েছি, একটা এখনও ছাতা সেলাই চলছে। আমাকে অপেক্ষা করতে বললো, তো পাশে বসে আমি অপেক্ষা করছি। একটা ছাতা কমপ্লিট হয়ে গেছে, আর একটা ছাতা হচ্ছে। একটা ছাতা খুলছিল না, আর একটা ছাতার শিকগুলো নষ্ট হয়ে গেছে, পিনগুলো লাগিয়ে দিচ্ছে। তো আমি অপেক্ষারত অবস্থায়, তো নিজের মুখটাও একটু দেখিয়ে দিলাম আমি কিভাবে অপেক্ষা করছি। আর চারিদিকে মানে আলো আলো লোকজন গম গম যাতায়াত করছে প্রচুর পরিমাণে। ওখান থেকে বেরিয়ে এবার আমি ব্যাগের দোকানে ঢুকবো। লোকজনের কাছে শুনলাম যে ব্যাগের দোকান কোথায় বা ব্যাগ সেলাই করে কোথায়। তো আমাকে একজন বলে দিল যে সামনে এগিয়ে ব্যাগের দোকান। আমি প্রথমবার আসলাম, এর আগে বাড়ির দিদিকে দিয়ে পাঠিয়েছিলাম। তো ওই প্রথমবার এই দোকানে আসলাম, দেখি একটা দাদা সেলাই করছে। সরাসরি ওনাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে এই যেমন ব্যাগের অবস্থা, ব্যাগটা সেলাই করা যাবে কিনা। তা ওনার চেন টেনগুলো যা যা মানে প্রবলেম সেটা খুঁটে দেখলেন, চেন হ্যাঁ 2টো চেন আমাকে ঠিক করতে হবে, তার জন্য উনি 50 টাকা নেবেন। ওখানে ব্যাগটা দিয়ে এসে আমি সোজা ঘরে না ঢুকে মেয়েকে আনতে চলে গেলাম। এই রাস্তা পার করে মেয়ের যাতায়াত করে, ওতে একটু টেনশানে থাকি। তো আজকে মেয়েকে আমি আনতে যাচ্ছি। দেখো রাস্তাটার অবস্থা, চৌরাস্তা মোড় এটা। তো মেয়েকে নিয়ে ফিরবো। আজকে রাত্রে আর বসা হবে না, কারণ অনেকটাই কাজকর্ম বাকি রয়েছে। আর যেহেতু আজকে স্যাটারডে, আমরা মুভি নাইট করব, খাবার দাবার খাবো আর একটা মুভি দেখব 3 জনে মিলে। তাই আজকে রাত্রে তোমাদের সামনে আসা হবে না, কারণ মেয়েকে নিয়ে এসেই তারপরে আবার খাবার আনতে যাব। আজকে বড় মেয়েকে পাঠাবো খাবারটা আনতে। খাবারটা আনার পর আর তো তোমাদের সামনে বসা হবে না। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাত ভালোভাবে কাটুক, সবার ঘুম ভালো হোক এবং আগামী দিনের শুভেচ্ছা রইল। আগামী দিন সকলের ভালোভাবে শুরু হোক এবং সবাই সুস্থ থাকো, এই কামনা ও প্রার্থনা করি। সকলকে অনেক ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের মতো ভিডিওটি সমাপ্ত করছি। শুভরাত্রি, টাটা।